দেখো আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছে সুস্থ আছে এবং ভালো আছে। দেখো এদিকে হচ্ছে সকালবেলায় আমি একটু চা বানিয়ে নিচ্ছি, যদিও খুব একটা সকাল নেই, এখানে প্রায় 10টা 9:30 10টার মতো বাজে। আমাদের সবারই টিফিন করা হয়ে গেছে, মেয়ে টিফিন করে সে গেছে স্কুলে, আর আমরা তারপরে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে একটু চা বানিয়ে নিয়ে হচ্ছে, যেহেতু সকালে চা খাওয়া হয়নি। তারপরে দেখো এখানে রান্নার জন্য চাল আর ডালটা ধুয়ে রেডি করে রেখেছি, আর এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। আজকে মেয়েকে একটু স্কুলে আনতে যাব, ওর বাবাই থাকলে সেই নিয়ে আসে। আর এখানে মেয়ের জন্য অল্প একটু তরকারি রেখেছি, ও যদি এসে খেতে চায় তো খাবে। ওর বাবাই ওকে স্কুলে আনতে চায়, কিন্তু মেয়ে বায়না করছে আমি যেন তার পাপার সাথে একটু যাই। প্রত্যেক দিনই বায়না করে, কিন্তু যাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু চলো যাই, তাকে গিয়ে নিয়ে আসি। কি বলতো, মা বাবা দুজনকেই যদি স্কুল থেকে বেরিয়ে দেখে তাহলে ওরও খুব ভালো লাগে, এই নতুন নতুন স্কুল যেতে শিখছে তো। আর এদিকে আমার চাটা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে চাটা কাপে ঢেলে নিচ্ছি, আর এদিকে দেখো ডালটা বস করিয়ে দিচ্ছি। একটু তাড়াহুড়ো করেই রান্না করছি, কেন বলো তো, যেহেতু বাইরে বেরোবো না, একা হাতেই সমস্ত কিছু আমাকে করতে হয়, পুরো বাড়ির কাজ। তাই ভাবি যতটা বাইরে বেরানোর আগে যতটা কাজ এগিয়ে দিয়ে যেতে পারি ততটাই কিন্তু আমারই সুবিধা হবে, তাই না? এদিকে আমার ভাতটা আর ডালটা হতে থাক, তা করতে করতে আমি হয়তো রেডি হতে হতে এই সবগুলো হয়ে গেলে আমার অতটা এক্সট্রা করে টাইম লাগবে না, যেহেতু ছোট একটা বাচ্চা আছে, একাই সমস্ত কিছু করতে হয়। তাই কোথাও যাওয়ার আগে যতটা পারি ততটাই কাজ এগিয়ে রাখি। আর এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে, দেখো চালটা এখানে দিয়ে দিলাম। আর আমি রেডি হতে হতে ভাতটা ডালটা অনেকটাই হয়ে যাবে। আর মেয়ের স্কুল এখান থেকে খুব একটা দূরে নয়, সামনেই। চলো, আর এখানে মাছ নিয়ে আসবো বাজার থেকে আসার সময়, মেয়েকে নিয়ে একবারে যখন আসবো এসে সেইটা আর একটা সবজি বানিয়ে নেবো। আর এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, আমি পুরোটাই রেডি হয়ে গেছি। হাজব্যান্ড এখনও রেডি হয়নি, ওকে তাড়া দিচ্ছি যে তুমি তাড়াতাড়ি রেডি হও, কেননা সে বেরিয়ে আমাদেরকে যদি না দেখতে পায় হয়তো কান্নাকাটি করবে। ওর যেহেতু প্রথম থেকে অন্য স্কুলে বা নাচের ক্লাসে যা অভ্যাস ছিল, তাই কিন্তু এখানে আমাদেরকে খুব একটা কান্নাকাটি করেনি, আমাদের গিয়ে থাকতে হয়নি। আর দেখো মেয়েকে এখানে নিয়ে নিয়েছি, আমরা একটু দাঁড়িয়েছিলাম, আমাদের একটা কাজ ছিল। আর মেয়ে ছোট বাচ্চাদের তো বায়নাই থাকে যে স্কুল থেকে বেরোলে ওদেরকে কিছু কিনে দিতে হবে, তাই ওকে বিস্কুট দেওয়া হয়েছে, ও সেটাই খাচ্ছে। আর এখানে দেখো রাত্রে আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে একবারে চলেই আসছি বিয়ে বাড়িতে। এখানে হাজব্যান্ড নেই, আমি আর আমার মেয়ে আসছি, হাজব্যান্ড গেছে ডিউটিতে, ওর একটু আসতে দেরি হবে। ও বলল তোমরা যাও, কেননা ছোট বাচ্চা, ও যখনকে আসবে তখনকে মেয়ে হয়তো ঘুমিয়ে যাবে, আর একটু আগে থেকে আসতে পারলে আমরা বিয়ে বাড়িটা ঘুরতেও পারবো। এখানে দেখো এই পাড়ার বৌদিদের